তারপর একটা বিতর্কিত সিদ্ধান্তের কারণে আমরা আপনাদের জানান দিতে চাই, বাংলাদেশের ছাত্র জনতা ঘুমিয়ে পড়েনি। আগস্টের ৫ তারিখের পর থেকে শুধু বাংলাদেশের আন্দোলনরত ছাত্র জনতা না, ঘরের মধ্যে বসে থাকা মা বোনরা পর্যন্ত জেগে উঠেছে। আমি আপনাদের সুস্পষ্টভাবে জানান দিতে চাই, প্রশাসনকে হুঁশিয়ার করে দিতে চাই, ৪০০ গজের ভিতরে মোবাইল নিয়ে আমি মোহাম্মদ খালিদ বিন সাইদ ঢুকবো, কে ঠেকায় আমি দেখবো। শোনেন, আমাদের অধিকার হরণ করেন না। ১৪৪ ধারা আমরাই ভাঙবো, কিভাবে ভাঙতে হয় এগুলো আপনারা দেখেছেন জুলাই আগস্টে। সুন্দর করে বলতে চাই, আপনারা আপনাদের সিদ্ধান্ত থেকে ফিরে আসুন। আপনারা আমাদেরকে উস্কে দিয়েন না, আমরা এখনো ঘুমাইনি। আপনাদের ঘুম, আপনাদের খাওয়া দাওয়া সব হারাম হয়ে যাবে। আপনারা জানেন বাংলাদেশের এখন প্রত্যেকটা নাগরিক জাগ্রত। সে ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশের এখন প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা ঘর থেকে, প্রত্যেকটা মহল্লা থেকে, প্রত্যেকটা পাড়া থেকে বিতাড়িত করবে। আবার আপনারা এই ফ্যাসিজম চিন্তা ভাবনা থেকে দূরে সরে আসুন। আপনারা দেখেছেন নির্বাচন কমিশনের প্রধানকে কিভাবে ছাত্র জনতা ঠেকিয়েছিল, মনে নেই? ভিডিও আছে, দেখে নিবেন তাকে কিভাবে ঠেকিয়েছিল। আপনাদের পরিণতি সেরকমই হবে। আশা করি আপনারা ১২ তারিখ সুষ্ঠু একটি নির্বাচন আমাদেরকে উপহার দিবেন। এই যে আপনারা বলছেন আমরা মোবাইল নিয়ে যাব না, এখন তো ২৬ সালের ছেলে বলে ওরা তো ড্রোন নিয়ে যাবে, তখন কি করবে? আপনারা মোবাইলের ক্যামেরা ঠেকাবেন, ঠিকই আছে, ড্রোনের ক্যামেরা কয়জনে ঠেকাবেন? তাই আমি সুন্দর ভাবে আপনাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, দয়া করে এইসব বিতর্কিত সিদ্ধান্ত থেকে বের হয়ে আসুন। সুন্দর একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি, আপনারাও দেখুন। সে ফ্যাসিস্ট হাসিনার চিন্তা ভাবনা, ভারতপন্থী চিন্তা ভাবনা আপনারা মন মস্তিষ্ক। যখন সাংবাদিকদের বাক স্বাধীনতা হরণ করেছিল, তখনই আমাদের মা বোনরা এবং আমাদের এক একটা ভাই মোবাইল নিয়ে ব্যক্তিগত সাংবাদিক হয়ে উঠেছিল। আপনারা কি বলেন ৪০০ গজের মধ্যে নাকি মোবাইল নিয়ে যাইতে পারবে না? তার মানে আপনাদের কি এই নির্বাচন নিয়ে কি চুরির বাহানা চলতেছে নাকি? নাকি কোনো একটা দলকে ক্ষমতা বসানোর জন্য এই নাটক শুরু করছেন আপনারা? হয়তোবা আপনাদের মনে নাই, গত ইসি যে ছিল তার ভয়াবহ পরিণাম হয়েছিল, হয়তো সেটা ভুলে গেছেন আপনারা।